একটি হারানো বিজ্ঞপ্তি। সম্প্রতি জঙ্গলে বেড়াতে গিয়ে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের একমাত্র লুঙ্গিটি হারিয়ে গেছে। তাই বাইডেন প্রশাসন ঘোষণা করেছে, যেই তার হারানো এই একমাত্র লুঙ্গিটি খুঁজে দিতে পারবে তার মুখের ওপর 1 কোটি টাকা পুরস্কার হিসেবে ছুঁড়ে মারা হবে। বিস্তারিত জানতে চোখ রাখুন ফানি কার্টুন বাংলার ইউটিউব চ্যানেলে। ওরে বাবা, শালা কোথাও গিয়ে শান্তি নেই রে ডোরেমন। সব জায়গাতেই তো দেখছি আজগবি খবরে খালি ভয়রা গেছে। আরে পাগলা, বুঝতে হবে ওরা হচ্ছে গণ্যমান্য জঘন্য ব্যক্তি। আর গণ্যমান্য জঘন্য ব্যক্তির পছন্দের কোনোদিনই যদি হারিয়ে যায় তাহলে তারা এরকমই করে। আরে পাগলা, তোর কাছে এমন কোনো গ্যাজেট নাই যার দ্বারা আমিও গণ্যমান্য জঘন্য ব্যক্তি হতে পারবো? ওরে পাগল, আছে তো, কিন্তু একবার ভেবে দেখ, পরে যদি কোনো সমস্যা হয় তাহলে কিন্তু আমি দায়ী থাকবো না রে চান্দু। আবে ওই, আজকাল দেখছি তোর সাহস দিন দিন খুব বেড়েই যাচ্ছে। চুপচাপ আমি যেটা দিতে কইছি সেটা দে, না হলে কিন্তু বাড়ি থেকে লাথি মেরে বের করে দেবনি, তখন ঠেলা বুঝবি। আরে পাগল, দিচ্ছি তো, একটু অপেক্ষা কর। গণ্যমান্য জঘন্য হওয়ার গাঁজাখড়ি স্প্রে। নবিতা, এই স্প্রে যদি তুই মারিস তাহলে তুই বিখ্যাত তো হবি, কিন্তু কিন্তু কিরে, কি হিসাবে বিখ্যাত হব বল? আরে পাগলা, যেহেতু এটা একটা গাঁজাখড়ি স্প্রে, তাই তুই দুনিয়ার 1 নম্বর মদখোর হিসেবে গণ্যমান্য জঘন্য হবি, অর্থাৎ বিখ্যাত হবি। আরে দারুণ ব্যাপার, হয়ে গেলাম আমি দুনিয়ার 1 নম্বর মদখোর। এবার দেখি কে আমাকে গণ্যমান্য জঘন্য হওয়া থেকে আটকায়। আরে দেখ দেখ, দুনিয়ার 1 নম্বর মদখোর রাস্তা দিয়ে যাচ্ছে। আরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোরা আমার মুখ কি দেখছিস রে পাগলা? তাড়াতাড়ি ছবি তোল, এ সুযোগ মনে হয় আর দ্বিতীয়বার তোরা জীবনে আর পাবি না। আরে সত্যি তো আমি গণ্যমান্য জঘন্য হয়ে গেছি। ওই নীল রঙের বেড়ালের গ্যাজেটে তো দম আছে। আজকের তাজা খবর, সম্প্রতি বাংলাদেশের মতিন মিয়াকে হারিয়ে এখন বিশ্বের 1 নম্বর মদখোর জাপানের নোবিতা মোল্লা। তো দর্শক, আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন, আমাদের সাথে আছে বিশ্বের 1 নম্বর মদ খেকো জানোয়ার নোবিতা মোল্লা। তো বর্তমান বিশ্বের 1 নম্বর মদ খেকো জানোয়ার নোবিতা মোল্লা, আপনার এখন বিখ্যাত হয়ে কেমন লাগছে? দেখুন, প্রথম কথা হচ্ছে আমাকে এইভাবে জানোয়ার বলে গালি দেওয়া বন্ধ করুন, আমি মানুষ। আর দ্বিতীয় কথা হচ্ছে আমার নাম নবিতা মোল্লা নয়, তাই আমাকে নবিতা বলে ডাকুন। এইবারে আছে আপনার কথাই, বিশ্বের 1 নম্বর মদখোর হয়ে আমার জবর লাগছে। মনে হচ্ছে আমি একটা কলা আর আপনারা সবাই বান্দর। আপনার এরকম কেন মনে হচ্ছে মদখোর নবিতা? দেখুন, বান্দর কলা দেখলে যেমন লাফিয়ে লাফিয়ে ছুটে আসে, তেমনি আপনারা আমাকে দেখে লাফিয়ে লাফিয়ে ক্যামেরা নিয়ে ছুটে আসছেন, তাই আমার মনে হলো আর কি। আরে তোরা এখান থেকে সরে যা, আমি এখন এই বান্দরের সাথে একটা ছবি তুলবো। আরে আপনি সরে যান, এখানে কিন্তু আমি আগে ইন্টারভিউ নিতে এসেছি। এই রে, পরিস্থিতি বেগতিক হয়ে যাচ্ছে, এখনই এখান থেকে পালাই, না হলে এরা সবাই মিলে আমার জয় বাংলা করে দেবে। পালাও! এই নবিতাকে ধর, নবিতা পালিয়ে যাচ্ছে, আমার ইন্টারভিউ নিতে হবে, নবিতাকে ধর, তাড়াতাড়ি ধর নবিতাকে। এটা আমার সাথে কি হচ্ছে? ডোরেমন, আমাকে বাঁচা ভাই। ওই রাস্তার ধারের বানরেরা মনে হয় আমাকে ছিঁড়ে না খেয়ে থামবে না। আরে পাগলা, আমি কি করব? তুই তো গণ্যমান্য জঘন্য হতে চেয়েছিলি, এখন তুই বুঝ ঠেলা। বিশ্বের 1 নম্বর মদ খেকো জানোয়ার নোবিতার ব্যাপারে আপনার মতামত কি? আবে ওই ডোরেমন, দেখ তো এরা কি ব্যাপারে বকর বকর করছে। দেখুন, আপনি একটা জটিল প্রশ্ন আমাকে জিজ্ঞাসা করেছেন। ওই দুনিয়ার 1 নম্বর মদ খেকো জানোয়ার নোবিতা আমাদের এই পৃথিবীর ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা বড় হুমকি স্বরূপ। তাই আমাদের যত তাড়াতাড়ি সম্ভব তাকে গ্রেপ্তার করে জেলে ভরতে হবে, অথবা তার উপর এক্সপেরিমেন্ট করতে হবে কিভাবে তাকে এই মদ এর হাত থেকে রক্ষা করা যায়। বাড়ি থেকে তাড়াতাড়ি বের হতেই হবে। পালা পাগলা পালা, না হলে এরা তোকে ধরে ফেলবে। আরে তোর ব্যাম্বো কপ্টারের ব্যাটারি এখানে শেষ হতে হলো, ধরা পড়ে গেলাম রে। আবে ওই মদখোর, মুখ খোল। মদখোরের মুখ থেকে এতটাই পরিমাণ দুর্গন্ধ আসছে, মনে হয় কোনোদিনও দাঁত মাজে না এত মদ খেয়ে। আরে ওই নবিতা জানোয়ারকে ভালো করে ধর, না হলে কিন্তু ও কামড় মেরে দেবে। আরে এটা আমার সাথে কি হচ্ছে? আবে ওই, ভালো করে ওর উপর রিসার্চ কর। স্যার, এর রক্তে 99% মদের অস্তিত্ব পাওয়া গেছে। অসম্ভব, এ এখনো বেঁচে আছে কিভাবে? এর তো এতক্ষণে পটল তুলে ফেলার কথা। এই হারামজাদা, তাড়াতাড়ি ভাত খেয়ে দেখা তো দেখি। এটা আবার কেমন বিপদ ভাই? স্যার, এ তো খেতে পারছে। বলতো নবিতা, এর সমাধান কত হবে? আরে এত সহজ, এর সমাধান হবে 6। আরে এ তো দেখছি বুদ্ধিমান মদখোর। আরে বিখ্যাত হয়ে রাজমহলে থাকতে চেয়েছিলাম, কিন্তু ওই হারামজাদারা তো আমাকে জেলে পুরে রেখেছে। এটা আমার সাথে কি হচ্ছে? আরে তাহলে এটা কি একটা স্বপ্ন ছিল? হারামজাদার স্বপ্নের কিছু না বলেছি, আর একটু হলে তো আমি হার্ট অ্যাটাক করতে লেগেছিলাম।